ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের মিওসিস সেল ডিভিশন সম্পর্কে পড়াবো। অনেক দিন বাদেই করছি, কারণ কিছু কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন কোভিড-19 স্প্রেডটা খুব হাই হচ্ছে, সাবধানে থেকো। আমি আজ তোমাদের মিওসিস সেল ডিভিশন সম্পর্কে বলছি। মিওসিস হলো একটা স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন, যেখানে দুটো নিউক্লিয়ার ডিভিশন হয়, ফলোয়েড বাই ওয়ান ডিভিশন রেজাল্টিং হ্যাপ্লয়েড গ্যামেট। অর্থাৎ দুবার নিউক্লিয়ার ডিভিশন হয়, কিন্তু ক্রোমোজোমের ডিভিশন কিন্তু একবারই হয়। দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু ডার্লিংটন, meiosis is a special type of cell division where two nuclear division accomplished by one division result haploid gametes. অর্থাৎ মিওসিস হলো যে কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে দুবার নিউক্লিয়ার ডিভিশন হয়, ক্রোমোজোমের একবার ডিভিশন হয়, ফলে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেটের সৃষ্টি হয়। তাকেই আমরা বলবো মিওসিস সেল ডিভিশন। দেখো, মিওসিস সেল ডিভিশন কীভাবে হয় সেটা একটা স্কিমেটিক ফিগার দেওয়া হয়েছে। একটা সেল যেটা ডিপ্লয়েড মাদার সেল, যেটা দুটো হোমোলোগাস ক্রোমোজোম আছে। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলবো? যখন দুটো ক্রোমোজোম একই আকৃতি এবং প্রকৃতি বিশিষ্ট হয়, তখন তাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। দেখো, এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা হচ্ছে প্যাটার্নাল ক্রোমোজোম আর একটা হচ্ছে ম্যাটার্নাল, অর্থাৎ একটা পিতৃ থেকে এসেছে, একটা মাতৃ থেকে এসেছে। এবার এটা কি হচ্ছে, এই ক্রমশ কি হচ্ছে যে একটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভেঙে গেছে, অর্থাৎ দুটো হোমোলোগাস ক্রোমোজোম আলটিমেটলি 4টে ক্রোমাটিডে ভেঙে গেছে। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, তা দিয়ে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এবং দুটো ডিফারেন্ট ক্রোমোজোম, অর্থাৎ এক্ষেত্রে লাল এবং নীল, এই দুটো ডিফারেন্ট ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এক্ষেত্রে কী হয়েছে, এটা কিন্তু 2n। এরপরে মিওসিস স্টেজটা শুরু হয়। দেখো, মিওসিস ডিভিশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, পরে দেখাচ্ছি, যাকে বলা হয় মিওসিস 1 এবং মিওসিস 2। এরপরে হয়েছে কি ফার্স্ট মিওটিক ডিভিশন বা মিওসিস 1, যাকে আমরা বলি হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। তো দেখো, এক্ষেত্রে কী হয়েছে, ক্রোমাটিড দুটো ক্রোমোজোম কনসিস্ট অফ টু ক্রোমাটিড, যারা কিন্তু সেপারেট হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা এখানে ডিপ্লয়েড ছিল, এখানে হাফ হাফ চলে এসেছে, অর্থাৎ হ্যাপ্লয়েড। অর্থাৎ এই জন্যই মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। এক্ষেত্রে দেখো, মিওসিস 1-এ কিন্তু হ্রাস বিভাজন হয়েছে। এর পরবর্তী স্টেপে আমরা যাব মিওসিস 2-এ। মিওসিস 2টায় দেখো, আমরা দেখব যে এক্ষেত্রে মিওসিস 1-এ হ্রাস বিভাজন হয়েছে। এরপরে দেখো মিওসিস 2টা হচ্ছে আমরা বলি মাইটোটিক মিওসিস, অর্থাৎ টোটালি মাইটোসিসের মতো। মাইটোসিসে যেমন একটা ডিপ্লয়েড কোষ থেকে দুটো ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়, তেমনি এক্ষেত্রে একটা হ্যাপ্লয়েড কোষ থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। অর্থাৎ অল টুগেদার একটা সেল থেকে মাইটোসিসের রেজাল্টে 4টে হ্যাপ্লয়েড সেল সৃষ্টি হয়। এই যে সেকেন্ড মিওটিক ডিভিশন, একে বলা হয় মিওটিক মাইটোসিস সেল ডিভিশন। এর পরের স্টেপে আমরা দেখব যে মিওসিস কোথায় হয়, ওকারেন্স অফ মিওসিস। দেখো, মিওসিস কোষ বিভাজন কি হয়, যে আমাদের জনন মাতৃকোষে হয়। আমাদের জনন মাতৃকোষ, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ের স্পার্মাটোগোনিয়া যে সেল বা ডিম্বাশয়ের যে উগোনিয়াম সেল, এই সেলেতে কি হয়, মিওসিস প্রক্রিয়া হয়। দেখো, শুক্রাশয়ের যে সেলগুলো, সেগুলো কিন্তু ডিপ্লয়েড সেল। এরপরে কি হয়, যেমন আমাদের যে টেস্টিস বা শুক্রাশয়, এক্ষেত্রে কী হয়, টেস্টিসটা প্রাইমারি এইভাবে যখন কী হয়, বিভাজিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি করে। ঠিক একইভাবে উজেনেসিস পদ্ধতিতে উসাইট তৈরি হয়। এইখানে কিন্তু উগোনিয়াম সেলটা আলটিমেটলি ডিভাইড করছে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে, দিয়ে হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি করে। তো দেখো, এক্ষেত্রে কি হয়, এই যে গ্যামেটগুলো, দেখো এটা প্যাটার্নাল ম্যাটার্নাল, আলটিমেটলি যে গ্যামেটগুলো হয়েছে, আমরা যদি এটিকে এক্স ধরি, এটিকে ওয়াই ধরি, তার মানে এক্স ওয়াই, এখানে দেখো এক্স টাইপের গ্যামেট, এখানে ওয়াই টাইপের গ্যামেট।
তাই তো? এইভাবে এটা তৈরি হয়। এখন টাইপস অফ মিওসিস, মিওসিসের প্রকারভেদ। দেখো, মিওসিসকে আমরা পার্টিকুলারলি কতগুলো ভাগে ভাগ করি। দেখ, কীভাবে হয় তার উপর, কোথায় হয় তার উপর ভিত্তি করে। যেমন ধরো, প্রথমে হচ্ছে গ্যামেটিক মিওসিস। তাহলে গ্যামেটিক মিওসিস আমরা কাকে বলবো? না, যখন মিওসিসটা হয় বিফোর জাইগেট ফর্মেশন, অর্থাৎ প্রি জাইগোটিক মিওসিস, অর্থাৎ গ্যামেট ফর্মেশন হয় মিওসিসে। ঠিক আছে? অর্থাৎ একটা বডি সেল ডিভাইড হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি করে, তাকে বলবো গ্যামেটিক মিওসিস। সমস্ত হায়ার অ্যানিম্যালসের ক্ষেত্রে এটা দেখা যায়। জাইগোটিক মিওসিস কি? না, জাইগোটিক মিওসিস হলো যে মিওসিস প্রক্রিয়া হয় আফটার জাইগোট ফর্মেশন। এক্ষেত্রে কী হয়, জাইগোটটা ডিভাইড হয়ে দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি করে। এই সেলগুলো একটা ইন্ডিভিজুয়াল। সাধারণত লোয়ার যে প্লান্টস, যেমন ধরো অ্যালগি, হ্যাঁ, কিছু কিছু থ্যালোফাইটা, যেমন স্পাইরোগাইরা, এদের ক্ষেত্রে এই জাইগোটিক মিওসিসটা হয়। এর পরের টাইপ হলো স্পোরিক মিওসিস। স্পোরিক মিওসিসটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে স্পেশালভাবেই হয় এবং সে স্পোর ফর্মেশনের সময়। দেখো, এরপরে আমরা ঢুকবো যে মিওসিস সেল ডিভিশন সম্পর্কে। দেখো, মিওসিস সেল ডিভিশন এট এ গ্ল্যান্স, যে মিওসিস সেল ডিভিশনটাকে আমরা দুটোভাবে ভাগ করছি, মিওসিস 1 এবং মিওসিস 2, অর্থাৎ ফার্স্ট মিওসিস ডিভিশন এবং সেকেন্ড মিওটিক ডিভিশন। এই দুটো ডিভিশন মাঝে, অর্থাৎ ফার্স্ট মিওটিক ডিভিশন শেষ হচ্ছে, সেকেন্ড মিওটিক ডিভিশন শুরু হচ্ছে, এর মাঝের যে টাইমটা ও একটা ইন্টারফেস স্টেজ হয়, তাকেই বলা হয় ইন্টারকাইনেসিস, ভেরি শর্ট ডিউরেশন। যাই হোক, মিওসিস 1কে আমরা ঠিক একইভাবে ভাগ করব ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো যেহেতু ফার্স্ট মিওটিক ডিভিশন, সেই জন্য এটা ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1। তো ক্যারিওকাইনেসিসকে আমরা ঠিক একইভাবে ভাগ করব কতগুলো স্টেজে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। যেহেতু এটা ফার্স্ট মিওটিক ডিভিশনে, সেই জন্য আমরা প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1-এ ভাগ করব। আফটার টেলোফেজ একটা সাইটোকাইনেসিস 1টা স্টার্ট হয়। তো দেখো, প্রফেজ 1কে মিওসিসের ক্ষেত্রে প্রফেজ 1 হলো একটা লেঞ্জি স্টেজ। তো এই প্রফেজ 1টাকে আমরা ভাগ করব কতগুলো সাব স্টেজে। কী কী? লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। দেখো, লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আফটার ডায়াকাইনেসিস কী হয়? প্রফেজ 2 তৈরি হয়, প্রফেজ মেটাফেজ 1 তৈরি হয়, তারপরে এনাফেজ 1, তারপর টেলোফেজ 1। আফটার টেলোফেজ 1-এর পর কী হয়? একটা শর্ট সাইটোকাইনেসিস হয়, যাকে আমরা বলি ইন্টারকাইনেসিস, এবং তারপরেই সেটা চলে যায় মিওসিস 2-এ। ঠিক আছে? মিওসিস 2কে আমরা ঠিক একইভাবে ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2-এ ভাগ করব। ক্যারিওকাইনেসিস 2 প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই স্টেজে ভাগ করব, এবং তারপরে হবে সাইটোকাইনেসিস। ডিটেলস প্রসেস আমরা পরের দিনে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।